তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম যে আমরা থাইল্যান্ড এসেছি, আর আমাদের এই থাইল্যান্ড ট্যুরটা ছিল আমাদের কাছে কিন্তু একটা স্বপ্ন। তো দেখো এখানে আমরা পাটায়াতে এখন আছি। তো পাটায়াতে প্রথমে কিন্তু ব্রেকফাস্ট সেরে নিচ্ছিলাম আর একটু ভিডিও ক্যাপচার করে নিচ্ছিলাম। এত ব্রেকফাস্ট ছিল, ফ্রুট জুস নানা রকম ব্রেকফাস্ট কিন্তু ছিল। তো খেয়েও নিয়েছিলাম আর চলে যাব আমরা ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য। তো রেডি হয়েও আমরা এসেছি। পাটায়াতে যে হোটেলটা ছিলাম, দেখো কত বড় হোটেলটা ছিল। আসলে এখানে সব হোটেলগুলোই এরকম 18 তলা 10 তলা 9 তলা এরকম ছিল আর কি। আর আমরা এই হোটেলটাতে ছিলাম। এবার আমরা গাড়িতে উঠে পড়বো, তারপর কিন্তু চলে যাব ওয়াটার অ্যাক্টিভিটিসের জন্য, যেটা আমার কিন্তু একদম স্বপ্ন ছিল, যেটা আমি কোনোদিনও করিনি। আন্দামানসে গিয়েও কিন্তু আমি এটা করি না। দেখো চলেও এসেছি। তোমাদের সাথে শেয়ার করব আজকের আমার জীবনের সেরা অভিজ্ঞতা, যেটা আমি কোনোদিন স্বপ্নে ভাবিনি যে আমি করতে পারবো, মানে প্যারারাইডিং। আর এটা কিন্তু করতে আমার ছেলেই আমাকে প্রথম উৎসাহ দেয়। আমার হাজব্যান্ড প্রথমে বলেছিল যে পারবে কিনা ভেবেচিন্তে দেখো, তবুও মানে মনের জোরে ছেলের উৎসাহতে কিন্তু আমি প্যারারাইডিং করে নিয়েছিলাম। আর কিন্তু সি ওয়াকিংও করেছিলাম। কিন্তু কি বলবো, আগে প্যারারাইডিংটা চলো করি। আর দেখো ক্রুজে কিন্তু উঠে পড়েছি, আর এত সুন্দর ভিউজ, মানে কি বলবো, মন কিন্তু পুরো ভরে যাচ্ছিলো। আর তোমরাও জানিও কিন্তু যে তোমাদের কেমন লাগছে। সত্যি থাইল্যান্ডটা, মানে থাইল্যান্ড ট্যুরটা আমাদের কাছে একটা রাজকীয় ট্যুর ছিল, আর একটা স্বপ্ন ছিল আমাদের যে আমরা বিদেশে যাব। সেই স্বপ্নটা কিন্তু সত্যি আমাদের পূরণ হয়েছে। আর ছোট ছোট ব্লগ তোমাদের বলেছিলাম দেবো, সেটাই কিন্তু আস্তে আস্তে আনছি। তো আর কিন্তু দেখো চলেও এসেছি, মানে যেখানে আমার জীবনের সেরা অভিজ্ঞতা তোমাদের শেয়ার করব, সেখানে কিন্তু চলে এসেছি। দেখো, আর সত্যি কথা বলতে প্যারাডাইডিং যে আমি করতে পারবো আমি কোনো দিন কিন্তু ভাবিনি। দেখো সামনেই কিন্তু দাঁড়িয়ে আছি, তোমরা হয়তো বুঝতে পারছো। তো একদম সামনেই আমি দাঁড়িয়ে আছি। আর এখানে এত রৌদ্র ছিল না, যে আমার হাজব্যান্ড ফটো তুলছিল ঠিকই, কিন্তু ও বলছিল যে ক্যাপচার করা যাচ্ছিল না, মানে দূরের থেকে। দেখো আমি একটু দৌড়েও গেলাম। তো ওরা আমাকে বলে দিয়েছিলো যে যখন একটুখানি ওটা দেওয়া হবে আর কি, তো একটুখানি দৌড়ে গিয়ে মানে সমুদ্রের মধ্যে ঝাঁপ দিতে হবে। তো দেখো আমি কি বলবো, আমার এখন মনে হচ্ছে যে আমি সত্যি পেরেছি। এটা পুরো আমার সম্পূর্ণ ছেলের জন্য, ছেলের উৎসাহে কিন্তু এটা করা সম্ভব হয়েছে। আর দেখো আমি কিন্তু উড়েও গেলাম, মানে আকাশে কিন্তু উড়ছি আমি, কি মজা যে লাগছে কি বলবো। তারপর কিন্তু রোহানও করেছিল আমার সাথে সাথে, ও প্যারারাইডিং করেছিল। ডাক্তারবাবু কিন্তু প্যারারাইডিং করেনি, কারণ ও বলছে যে আমি করলে ছবিগুলো কে তুলবে। যদিও ছেলের ভিডিওটা ছেলে নিজেই করেছিল, মানে ও নিজের ক্যামেরায় নিজে করেছিল, কিন্তু আমি সেই রিস্ক নিয়ে হাতে ক্যামেরা নেওয়ার। আর আমি কেমন দুলছিলাম দেখো, আমার মানে প্রচণ্ড দুলছিলাম। তো যাই হোক, রোহানও এবার কিন্তু করে নেবে, মানে ও উঠবে আর কি। সত্যি সেরা অভিজ্ঞতা। আমরা আন্দামানসে গেছিলাম, কিন্তু আন্দামানসে আমি করিনি প্যারারাইডিং, আর মানে সি ওয়াকিংও করিনি, আমি ভয় পাচ্ছিলাম আন্দামানে। কিন্তু এখানে কিন্তু আমি করেছি। তো সত্যি একটা জীবনের সেরা অভিজ্ঞতা আমার হলো, যেটা জানি না আর কখনো পারবো কিনা, কিন্তু সত্যি মানে মনে থাকবে আমার নিজেরই, যে সত্যি আমি এটা পেরেছি। আর তার জন্য আমার ছেলেকে কিন্তু থ্যাঙ্কস। আর দেখো রোহানও কিন্তু উঠে পড়েছে। তো ও কিন্তু হাতে কিন্তু ক্যামেরা ছিল ওর, তো ওর ভিডিওটা খুব সুন্দর হয়েছে, যেহেতু নিজে ক্যামেরা করেছে। তো আমি সেই রিস্কটা তো আর নিইনি। তো যাই হোক, এবার দেখো আমি নিজেও নেমে পড়বো, মানে আমার ভিডিওটা ভালোই করেছে ডাক্তারবাবু। ডাক্তারবাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভয়ও পাচ্ছিল যে আমি ঠিক মতন মানে মানে আসতে পারবো কিনা বা নামতে পারবো কিনা। তো যাই হোক, বেশ সুন্দর, বেশ অন্যরকম। দেখো আমি নেমেও পড়লাম। তো তোমরা কারা কারা প্যারারাইডিং করেছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমার এই থাইল্যান্ডের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে সেটাও কিন্তু জানিও। তো আমরা কিন্তু পাটায়াতেই এই অ্যাক্টিভিটিসগুলো করে নিয়েছিলাম। তো ফুকেটে আমরা করিনি, কারণ আমরা পাটায়াতেই কিন্তু করে নিয়েছিলাম। তারপর কিন্তু দেখো ওরা স্নান করেছিল, ডাক্তারবাবু আর রোহান কিন্তু এই সি বিচটায় স্নান করেছিল। তো আমার না খেয়াল নেই যে এই সি বিচটার নাম কি। যাই হোক,
অসাধারণ একটা জায়গা ছিল। থাইল্যান্ড, পাটায়া আর আমাদের ব্যাংকক ট্যুর, ফুকেট ট্যুর। তো সত্যি খুব আমাদের যে স্বপ্ন ছিল একটা, রাজকীয়ভাবে এই ট্যুরটা কিন্তু আমরা করেছিলাম। আর সেইভাবে কিন্তু ভিডিও ক্যাপচার করতে পারিনি বন্ধুরা, তোমাদের আগেই জানিয়ে দিচ্ছি। তারপর কিন্তু আমরা চলে গেছিলাম সন্ধ্যেবেলা ওয়াকিং স্ট্রিটে, যেটা কিন্তু এই থাইল্যান্ডের পাটায়া শহরের একটা জমজমাট জায়গা। তোমরা অনেকেই জানো যারা গিয়েছো, আর যারা যাওনি তারা জেনে নাও। মানে এই যে পাটায়া শহরের এই ওয়াকিং স্ট্রিটটা কিন্তু একটা জমজমাট জায়গা, যেখানে কিন্তু আমি কৌশিক ভাইয়ের এক ভিডিও থেকে জানতে পেরেছিলাম। তো ওর ভিডিও আমরা দেখি, আর ইউটিউব বলো বা ফেসবুক বলো, তো কৌশিক ভাইয়ের ভিডিও কিন্তু আমরা দেখি। তো এই পাটায়া শহরের এই ওয়াকিং স্ট্রিটের কাহিনী কিন্তু ওর কাছেই শোনা। তো আমি কিছুটা জানতাম। তো যাই হোক, অল্প একটু ভিডিও ক্যাপচার করেছি। আর বেশ ওখানে গান হচ্ছিল, নানা রকম মানে মিউজিক হচ্ছিল, তারপরে নানা রকম অ্যাক্টিভিটিসও ছিল জানো তো। ওখানে অনেকে মানে খেলা দেখাচ্ছিল, তারপর রাস্তা দিয়ে অনেকে হাঁটছিল খুব সুন্দরভাবে, তারপরে গান হচ্ছিল, নানা রকম গান হচ্ছিল। তো ভালোই লেগেছিল। আর ডাক্তারবাবুর মনে হয় অতটা ভালো লাগছিল না, তো ডাক্তারবাবু চুপচাপই ছিল, আর ডাক্তারবাবুর হাত ধরে কিন্তু আমি হাঁটছিলাম। তো যাই হোক, ভীষণ মজা লেগেছিল। তো এইখানে আসার মানে আসতাম না, যেহেতু আমরা যেখানে ছিলাম না হোটেলটা, সেখান থেকে খুব কাছে ছিল ওয়াকিং স্ট্রিটটা। তো ছেলে বললো চলো একটু গিয়ে ভিডিও করা যাবে, আর বন্ধুদেরও তো শেয়ার করতে হবে কিছু আমাদের। তো সেই জন্য কিন্তু এই ওয়াকিং স্ট্রিটে আসা। তো তোমাদেরকে শেয়ার করবো বলেই, তোমাদেরকে দেখাবো বলেই কিন্তু এখানে আসা। তো যাই হোক, বেশ মজা হয়েছিল। দেখো এই যে তোমাদের বলছিলাম না রাস্তায় যে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছিলো, তো দেখো এখানে তো দেখালাম। তো বেশ ভালোই লেগেছিলো, আর আমরা কিন্তু ভালোভাবে বেশ ঘুরেছিলাম। আর পরের একটা ব্লগ আসবে, তোমরা দেখতে থাকো পরের ব্লগটা। মানে আমি বলেছিলাম ছোটো ছোটো ব্লগই আসবে, তো পরের একটা ব্লগ আসবে।